এখানে দেখলাম যে আমরা ঘুরে ঘুরে যেসব দোকানদাররা দোকান রাস্তার উপরে তুলে দিয়েছে, কিন্তু পুণ্যার্থীদের যাতায়াতের অবস্থা খুবই খারাপ আছে। এইটা কিভাবে দেখছেন? বলছি খুব অবস্থা খারাপ ছিল আগে। আমি নিজে বেরিয়ে সমস্ত দোকান মানে তোলা করে এবং প্রশাসন কোনোভাবেই মানে বসতে দিতে চাইনি। ওনাদের মানে অনুরোধ করে যে আমরা যাতে জলযাত্রীর কোনো অসুবিধা না হয় প্রশাসনের সঙ্গে বসে ছোট ছোট করে দোকান, যারা বড় বড় দোকান করতো ছোট ছোট করে দোকান আমরা করে দিয়েছি এবং সম্পূর্ণ কোথাও দেখবেন পলিথিনের ব্যবহার নেই। সব পলিথিন যেরকম আগে টাঙাতো সব পলিথিন আমি নিজে গিয়ে, আমাদের কাউন্সিলররা নিজে গিয়ে সমস্ত কিছু আমরা খুলিয়েছি। আজকে কতজনের মানুষের হাতে আপনি খাবার তুলে দিলেন? আমরা 10,000 টার্গেট করেছি। বেশি হলে আমার মাল মজুদ আছে, বেশি আমরা পুরো রাতভর যতক্ষণ যাত্রী থাকবে ততক্ষণ আমরা খাওয়াবো। এই যে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর তৃতীয় চতুর্থ কি আপনি পরীক্ষা? হ্যাঁ, একদম তৃতীয় চতুর্থ সেম থাকবে, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত। হ্যাঁ। আজকের দিনে মানুষকে আপনি কি বার্তা দেবেন? আজকে বার্তা দেবো যে আমাদের তারকেশ্বরে আপনারা আসুন, মন্দিরে জল ঢালুন, সুস্থভাবে জল ঢালুন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আমাদের সর্বদা তারকেশ্বর পৌরসভা আপনাদের সাথে আছে। মাননীয় মমতা ব্যানার্জির উদ্যোগে আজকে আমাদের এই পরিষেবা, শুধু এটাই নয়, আমরা গোটা মেলাটাই তারকেশ্বর পৌরসভার ওপরে সম্পূর্ণ হয়। যেমন লাইট, কোথাও আমাদের লাইট অন্ধকার নেই, যত মানুষ আসছে সব জায়গায় লাইট আছে। পানীয় জলের মানে আমরা পার্মানেন্ট পানীয় জল থাকাকালীনও আমরা এক্সট্রা প্রচুর পাইপ জলের ব্যবস্থা করেছি। আমরা 100টার উপরে কনজারভেন্সি, আমরা আপনারা দেখবেন রাত্রিবেলা সারা রাত আমরা কনজারভেন্সি কাজ করছি, মন্দিরের ভেতরে ঢুকে গিয়েও আমরা কাজ করছি। প্রতিনিয়ত আমরা যেভাবে মানুষের সেবা করতে পারি সেটাই করছি। আর এই সেবাটা আমরা প্রতি বছরই করে থাকি, এটা নতুন কিছু নয়। উত্তম কুণ্ডু, তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান, এবং একদিকে আমি জেলার আইএনটিটিউসি শ্রমিক সংগঠনের সভাপতি জেলার। আমরা যে দলটা করি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের দল। মানুষের সাথে থেকে, মানুষের সঙ্গে থেকে কাজ করতে হবে। সেটা গরিব বড়লোক কিছু নয়, মানুষ অসুস্থ হোক, মানুষ যে কোনো বিপদে পড়ুক, সেখান থেকে ওভারকাম করা একজন জনপ্রতিনিধি বা তৃণমূল কর্মী হিসাবে সর্বাগ্রে আমার কাজ, এটা আমি মনে করি। পুণ্যার্থীদের স্বাস্থ্য শিবির যদি মনে করেন যে পেন কিলার দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং ভলনি স্প্রে রয়েছে, একটা প্রাথমিক চিকিৎসা দিয়ে সঙ্গে সঙ্গে সেটা যদি মনে হয় সাফোকেশন বা শ্বাসকষ্ট হচ্ছে, আমাদের বাইক অ্যাম্বুলেন্স আছে এবং বড় অ্যাম্বুলেন্স আছে যেটা বিনা পয়সায় সঙ্গে সঙ্গে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাবে। তার থেকেও যদি দূরে যেতে হয়, তারকেশ্বর পৌরসভা মাননীয় পৌরপ্রধান উত্তম কোনো ব্যবস্থা করেছেন বিনামূল্যে, তাদেরকে যদি বড় জায়গায় নিয়ে যেতে হয় সেই পৌরসভা থেকে নিয়ে যাওয়া হবে। অনেক মানুষ পুণ্যার্থীরা ঠিক মতন বাড়িতে যেতে পারেনি, তাদের জন্য কি না, আমরা অনুসন্ধান অফিস করেছি, তাদের আত্মীয় স্বজনের সঙ্গে যাতে যোগাযোগ করতে পারে এবং প্রত্যেকের যাদের বাচ্চা আছে তার মধ্যে একটা হেল্পলাইন বা ফোন নাম্বার দেওয়া আছে। পুলিশ প্রশাসন সেটা সহযোগিতা করছে। এরম কোনো যদি কাণ্ড ঘটে, যদি কোনো মানুষ তার বাড়ি পৌঁছাতে পারছেন না অর্থের অভাবে, তখন আমার মাননীয় পৌরপ্রধান রয়েছেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা তার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিচ্ছি। রূপা সরকার, কাউন্সিলর 1 নম্বর ওয়ার্ড।